এই অফিসে আপনারা জানেন যে রাষ্ট্র সরকারের পক্ষ থেকে যখন বরাদ্দ দেওয়া হয়, বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়। তো আমাদের এখানে একটা আসবাবপত্রের একটা খাত আছে কেনা। তো সেখানে আপনি জানেন যে বাজেট ক্লোজিং হয় জুন মাসের 30 জুন পর্যন্ত, অর্থাৎ আপনার যে প্রয়োজনীয় টাকা আপনি খরচ করবেন সেই টাকাটি খরচ করবেন আপনার 30 জুনের মধ্যে, তা নাহলে এই বাজেটটা ল্যাপস হয়ে যাবে। তো আমার অফিসের কয়েকজন কর্মকর্তা বলেছেন, মানে দায়িত্বশীল, যে স্যার এই টাকাগুলো তো আমাদের বাজেটের মধ্যে 30 জনের মধ্যে খরচ না করলে এই টাকাটা ল্যাপস হয়ে যাবে, ফেরত চলে যাবো। স্যার যাবে তো, অসুবিধা কি? এখন আমার টাকা ফেরত চলে যাবে বলে কি আমি 900 করে টাকা পয়সা দিয়ে আসবাবপত্র কিনবো নাকি? আমার তো নিজে 19 লাখ টাকা ফেরত দিচ্ছে, যেটা যদি কোনো কারণে আইনগত হবে ইচ্ছা করলে এই 19 লক্ষ টাকা আমরা বিভিন্ন ভাবে খরচ করতে পারি। আমি দেখছি এই অফিসের 19 লক্ষ টাকার আসবাবপত্র কেনার মতো কোনো প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই। আপনি বিশ্বাস করুন, আমি যে চেয়ারটি বসি, আমি এই চেয়ারটি নিজে কিনতে গিয়ে একটা দোকানে গিয়ে দেখছি এর দাম বেশি। আমি নিজে সশরীরে হাতিলে গেছি, হাতিলে গিয়ে ওখানে গিয়ে তাদের সঙ্গে বার্গেনিং করছি, বার্গেনিং করে তাদের মানে পাবলিশ প্রাইস রিডিউস করাইছি। রিডিউস করানোর পর আমার অফিসকে বলেছি আমি রিডিউস করে এত টাকা আসছি, আপনারা সেভাবে করে নিয়ে আসবেন। আমি একটা উদাহরণ দিলাম মাত্র। সুতরাং আমরা যার যার অবস্থান থেকে আমাদের কাজ হবে যে দেখেন, রাষ্ট্রের এই টাকাটা তো কোনো আকাশ থেকে আসে নাই, জনগণের কষ্টের টাকা, ঘামের টাকা। এর প্রত্যেকটা টাকার একেবারে মানে যথাযথ ব্যবহার হবে, প্রয়োগ হবে দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য। আমি চাই না যে দেশের টাকা নানা রকম ভাবে অতীতের সময়কালের মধ্যে আমরা দেখেছি যেভাবে নয়ছয় করা হয়। আগামী দিনের বাংলাদেশের কোনো মানুষ প্রত্যাশা করে না রাষ্ট্রের একটা কানাকড়িও কেউ নয়ছয় করুক, এবং আমরা সেটা সুনিশ্চিত করতে চাই আমাদের যার যার অবস্থান থেকে। এই